ভোট শেষ হতেই যেন রাজনীতির আড়ালে ঢাকা পড়ে যায় জনপ্রতিনিধিদের মুখ, চাপা পড়ে যায় সাধারণ মানুষকে দেওয়া হাজারো প্রতিশ্রুতি। এদিকে ফল ভুগতে হয় সাধারণকে। দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদের ব্রাহ্মণী নদী পায়ে হেঁটে চলাচল করছে গ্রামবাসী। জানা গিয়েছে কয়েকদিন আগেও বাঁশের সাঁকো ছিল, কিন্তু বর্তমানে সাঁকো ভেঙে যাওয়ায় চরম সমস্যা দেখা দিয়েছে। অনুন্নয়নের ছবিটা নবগ্রাম ব্লকের হজবিবিডাঙ্গা পঞ্চায়েতের জাফরপুর ও খড়গ্রামের ব্লকের ঝিল্লি পঞ্চায়েতের যাদবপুরে। সেতু না থাকার জেরে চরম ভোগান্তির সম্মুখীন বীরভূমের বেশ কয়েকটি গ্রামও। আপনাদের তো ব্যাপক সমস্যা। হ্যাঁ, প্রচুর সমস্যা। এই যে ছেলেপেলা স্কুল যাতায়াত, এই যে আমাদের যাতায়াত অনেক কষ্ট না। হ্যাঁ, সরকার কোনো যদি সাহায্য পাকা ব্রিজ করে দেয় তো সবই ভালো হয়। যে ছেলেপেলা স্কুল যাচ্ছে, কত আমাদের যেতে আসতে অসুবিধা হচ্ছে। বর্ষার সময় কি অবস্থা হয়? বর্ষার সময় তো আরও অবস্থা খারাপ হবে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, আমরা জন্ম থেকেই দেখছি। আচ্ছা, নেতারা কি প্রতিশ্রুতি দেয় আপনাদের? আজ অবধি আমাদের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, এমএলএ, এমপি কারো কোনো দেখা পাওয়া যায়নি। প্রশাসন অবধি আসেনি। ভোটের সময় আসে ঠিক। হ্যাঁ, ভোটের সময় আসবে। পাল্টা তো বিজেপির। তা আমরা মনে করি এই অপদার্থ সরকার একটা সামান্য ছোট্ট বাঁশের যে ব্রিজ ছিল সেটাকে সরিয়ে দিয়ে একটা স্থায়ী ব্রিজ করে দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা করতে পারে না। অথচ হজবিবিডাঙ্গা, রসুলপুর এইসব গ্রাম পঞ্চায়েতগুলো ঝিল্লির সমস্ত তৃণমূলের আন্ডারে আছে। তৃণমূলেরাই সেখানে দীর্ঘদিন ধরে তারা রাজ চালাচ্ছে। তো এই অপদার্থ সরকার মানুষের নিরাপত্তা চায় না। লক্ষ্য করে দেখা গিয়েছে ভোট এলেই রাজনৈতিক নেতাদের পায়ের ধুলো পড়ে আর প্রতিশ্রুতির বহর বাড়ে, কিন্তু উন্নয়ন চাপা পড়ছে মিথ্যে প্রতিশ্রুতির ভারে। অন্যদিকে সাধারণ মানুষের দাবি দেওয়া রাজনৈতিক দড়ি টানাটানিতে চাপা পড়ে যায়। মুর্শিদাবাদ থেকে মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।